বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছের পাতুরি। এই আর মাছের পাতুরি আমরা অনেক রকম ভাবেই করে থাকি। এই আর মাছের পাতুরি খেতে দারুণ হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই আর মাছের পাতুরি বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আর মাছের পাতুরি বানানোর জন্য এখানে আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের পাতুরির জন্য এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, একটা টমেটো নিয়েছি, 2টো পাকা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি 2 কোয়া রসুন। এই মশলাগুলোকে আমি বেটে নেব। এখানে জিরে, সর্ষে আর 2 কোয়া রসুনটাকে বেটে নেব। এই দেখুন আমি জিরে আর সর্ষের সঙ্গে 2 কোয়া রসুন বেটে নিয়েছি। এবার টমেটো আর ধনেপাতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি টমেটোটাকে। এবার ধনেপাতাটাকে কুচি করে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে মেখে নেওয়ার জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে মাছের পিসগুলো দিয়ে দেব। প্রথমে আমি মাছের ওপর একটু লেবুর রস দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আর এর সঙ্গে রসুন 2 কোয়া বেটে নিয়েছি দিয়ে দেব। 1 চামচ জিরে বাটা। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। টমেটো কেটে রেখেছি দিয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ভালো মতো মেখে নেব। মাছটাকে মেখে নিয়েছি। এবার 1 মিনিটের জন্য মাছটাকে এইভাবে রেখে দেব। মাছটা 1 মিনিট ম্যারিনেট হতে হতে এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি পাতুরিটা তৈরি করার জন্য, আর নিয়েছি কলা পাতা। এবার পাতাটার ওপরে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার মাছগুলোকে দিয়ে দেব। এবার উপর থেকে আরেকটু মশলাটা দিয়ে দেব। এবার আমি বসিয়ে দেব গ্যাসের ওপর। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে রেখে পরে একদম লো ফ্লেমে রেখে মাছটাকে ভেজে নেব। 1 মিনিট পর এই দেখুন মাছ থেকে জল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি 20 মিনিট মাছটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে মাছটাকে আমি 20 মিনিট ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটাকে আমি এক সাইড ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব।
মাছটাকে উল্টানোর জন্য আমি প্লেটে মাছটাকে নামিয়ে নেব। নিয়ে আর একটা কলা পাতা দিয়ে এইভাবে ওপর থেকে দিয়ে দেব। আবার ওপর থেকে আর একটা প্লেট বসিয়ে এইভাবে উল্টে নেব। এবার পাতাটাকে আমি ওপর থেকে তুলে নেব। এবার আমি ফ্রাই প্যানের ওপর আবার দিয়ে দেব। প্রথমে আমি 20 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মাছটাকে উল্টে দিলাম। আবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আবার ভেজে নেব। ঢাকাটা তুলে নেব। 20 মিনিট মাছটাকে ভেজে নিয়েছি লো ফ্লেমে। এবার মাছটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আর মাছের পাতুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।